তো এই যে দেখেন অবশেষে কিন্তু মিষ্টির পোটলা খুলতে আমি ব্যর্থ হলাম না, আমি সার্থক হলাম। এই যে মিষ্টি, এগুলা বলে কি মিষ্টি এর নাম? চমচম। আরেকটা কি? চমচম আর কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা। তো এগুলো হচ্ছে চমচম মিষ্টি, দুই কালারের, সাদা এবং লাল কালার। লাল কালারটাই আমি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। এবং এইখানে দেখেন এক প্যাকেট, দুই প্যাকেট, তিন প্যাকেট। আমি ভেবেছিলাম 3 প্যাকেট, পরে দেখি 4 প্যাকেট মিষ্টি। এবং এই 3 প্যাকেটে সেম মিষ্টি, এটার মধ্যে শুধু আলাদা চমচম। আর এগুলো হচ্ছে কাঁচাগোল্লা। চলেন দেখি কাঁচাগোল্লা মিষ্টি কেমন। তো চলুন দেখি এই একই রকম 3 প্যাকেটে কি মিষ্টি আছে। আমার খালাতো ভাই বলতেছে এগুলো নাকি কাঁচাগোল্লা। চলেন তো দেখি কাঁচাগোল্লা কিনা। এই যে দেখেন, এগুলো তো লাড্ডু, এগুলো বলে কাঁচাগোল্লা। এই মিষ্টিগুলো আমার মিশারির খুবই পছন্দের এবং দেখেন 3 প্যাকেট একই রকমের মিষ্টি। আমি টেস্ট করি, একটা পুরো খাইতে পারবো না। বিসমিল্লাহ। মানে খাঁটি বাংলা ভাষায় এটার নাম হচ্ছে কাঁচাগোল্লা। কেন কাঁচাগোল্লা? এই যে দেখেন খুলে খুলে ভরতাছে, মানে মিষ্টিটা শুধু গোল্লা করে দিছে। আমরা বলি লাড্ডু, আর ওদের এলাকার ভাষায় বলে কাঁচাগোল্লা। মামা খাও খাও, এই যে নাও। তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন আজকে কি কি জিনিস আনা হয়েছে, মিষ্টি থেকে শুরু করে কাঁচা সবজি, রান্না করা মাংস সবই আনা হয়েছে। তো মিষ্টি টেস্ট করলাম, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো রান্না করে খেতে হবে। তো এরই মধ্যে রান্নাবান্না শুরু হয়ে গেছে স্পেশাল মেহমানের জন্য, মানে আমার খালাতো ভাইয়ের জন্য। সে বাংলাদেশ থেকে এতটা পথ জার্নি করে আসছে, অবশ্যই ক্ষুধার্ত। তো যদিও জার্নি করলে মাছ মাংস ততটা ইচ্ছে করে না, তারপরে রান্না করছে, যেহেতু আমাদের ঘরে প্রথমবার আসছে। আমিষ জাতীয় খাবার যদি না খাওয়াই তাহলে কিভাবে হবে। তো এদিক দিয়ে মাংসের মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন শুধুমাত্র মুরগির রানের পিস, আজকে অন্য কোনো অংশ নেই নাই, শুধুমাত্র মুরগির রানের পিস রান্না করব। তো মশলার মধ্যে আমি রানের পিসগুলো দিয়ে দিচ্ছি। একদম ভুনা ভুনা করে রান্না করবো আজকে। আর এই পাশ দিয়ে রান্না করছি ডিমের ভুনা, না ডিমের কোরমা। তো এদিক দিয়ে মশলার মধ্যে ডিম কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ, লেবুর রস আর চিনি দিয়ে বানানো টক দই, ঘরে বানানো টক দই। তো এটা হচ্ছে আমার টেকনিক, ঘরে যদি টক দই না থাকে আমি তৎক্ষণাৎ লিকুইড দুধ দিয়ে টক দই বানিয়ে ফেলি। তো কুরমা হতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অনেকদিন পরে আজকে কুরমা রান্না করছি। তো আমার খালা নিজে রান্না করে গরুর মাংস পাঠিয়েছে, দেখ একদম 1 বক্স গরুর মাংস। এগুলো এখন জাল দিতে হবে, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। রান্না করা গরুর মাংস ডিপ করে দেয় নাই, মানে রান্না করে তৎক্ষণাৎ বক্সের ভিতর ভরে দিছে। আর আমরা বাংলাদেশ থেকে আসি কিংবা বাংলাদেশ থেকে আমাদের কেউ আসুক না কেন, ফ্রিজ কিন্তু একদম জ্যাম থাকে, সেটা আপনারা সবাই জানেন। কারণ বাংলাদেশ থেকে আমি অনেক অনেক জিনিস আনাই কিংবা আমার আপনজনরা দিয়ে দেয়। তো আজকেও ফ্রিজ একদম ভরা। আর এদিক দিয়ে এই যে বোম্বাই মরিচগুলো, কিছু মরিচ পেকে গেছে, পাকলেও সমস্যা নাই, ঝাল লাগলেই হবে। তো এখানে 20 হালি বোম্বাই মরিচ দিয়েছে, আমার খালাই দিয়েছে। তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না, মেহমানের জন্য রান্নাবান্না। তো ছোট বাচ্চা নিয়ে রান্না করেছি, গরুর মাংস ছাড়া যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি। ডিমের কুরমা রান্না করেছি। এদিকটা হচ্ছে নোনা ইলিশের বড়া ভেজেছি। তারপরে যে মুরগির রান্না করেছি। এদিকটায় রান্না করেছি পোলাও। এই পাশটা হচ্ছে বাসমতি চালের ভাত। এইখানে হচ্ছে ডাল, মসুরের ডাল। এছাড়াও এদিকটায় কেটেছি সালাদ, পেঁয়াজ, গাজর, টমেটো, শসা, লেবু। তো এই হচ্ছে খালাতো ভাইয়ের জন্য আমার আজকের আয়োজন। সৌদি আরবের ছোটখাটো আয়োজন, বাংলাদেশে থাকলে তো আরও অনেক কিছু রান্না করে খাওয়াতাম। তো প্রথমবার খালাতো ভাই সৌদি আরবে আসছে খালাতো বোনের বাসায়। তো ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছি, যদিও সে চাকরি করতে এসেছে। তো একদিন এইখানে থাকবে, তারপর আবার চাকরিতে তাকে পাঠিয়ে দেওয়া হবে।
তো এখন সময় হচ্ছে রাত 12টার বেশি। তো এত রাতে রাতের খাবার খাওয়া হচ্ছে কারণ এয়ারপোর্ট থেকে এসে জিনিসপত্র গুছিয়ে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। বাসায় আসতে আসতে 11:30টা বেজেছে। যাই হোক, দেখুন কি কি খাবার রান্না করা হয়েছে। যে পোলাও, সাথে রয়েছে নোনাই ডিশের বড়া, গরুর মাংস, সালাদ, ডিমের কুরমা, মুরগির মাংস, মসুরের ডাল, তারপর ভাত। এগুলো হচ্ছে আজকে সাধারণ বলবো না অসাধারণ বলবো বলেন। যাই হোক, এত রাতে খাওয়া দাওয়া চলছে, মাত্র শুরু করা হয়েছে। আমরা এখনো কেউই খাই নাই। মিশারি আর মিশারির মামাকে দিয়েছি এখন খেতে। তারা খাওয়া দাওয়া করলে পরে আমরা আস্তে ধীরে খেয়ে ঘুমাইতে ঘুমাইতে মনে করেন রাত 2টা-3টা বাজবে আজকে। এমন খাও খাও খাও, এত দূর থেকে জার্নি করে আসছো, খিদা নাই? বিমানে খাই এই বাইট বেড়ে গেছে। বিমানে তো খাইছো সেই সন্ধ্যা রাইতে, বাংলাদেশ টাইম 7:30। আর এখন জানো তুমি বাংলাদেশে কয়টা বাজে? 2টা বাজে। আরো বেশি, 3টা-4টা বাজে গেছে। মিশারি ডাল নিবা? আমাদের বিদেশ বাড়ির রান্না খাইয়ে দেখো কেমন। দেশি রান্না তো খাইছে এত বছর। মার হাতের রান্না খাইয়ে এখন বোনের হাতের রান্না খাইয়ে দাও কেমন লাগে। বুঝে গেছি। আচ্ছা, খাও।